শুরু হচ্ছে আমার বান্দরবনের ছোটখাটো একটা ট্রিপ, মানে মোটামুটি 3 দিনের একটা ট্রিপ। আর পৃথিবীর সব থেকে সুন্দর জায়গার ভিতরে বান্দরবনকে যে একটা জায়গা হিসেবে ঘোষণা করা যায়, এটা আর আমার বলার অপেক্ষা রাখে না। তো চলেন আমরা বান্দরবনটা ঘুরে দেখি, কিছু পাহাড়ি খাবার দাবার দেখি। লেটস গো। পার্বত্য চট্টগ্রামের কক্সবাজার বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম সবই তো মোটামুটি আমাদের শেষ হইলো লাস্ট কয়েকদিনে, কিন্তু আমরা কিন্তু বান্দরবনটা মাঝখান থেকে টুকুস করে মিস করে ফেলছি। তো আমারও প্রায় ছুটি শেষের দিকে, মানে আমার অ্যানুয়াল লিভ শেষের দিকে, তো চিন্তা করলাম যে এই লাস্টের 3 দিন বা 4 দিন এটা একটু আমরা বান্দরবনে একটা ঢু দিয়ে আসি, দেখে আসি যে জায়গাটা কেমন আছে। আবার শুনতেছি যে ওই জায়গাটা নাকি একটু বর্তমানে একটু রিস্কি প্লেস। আমার দেশ, আমি যাব, কিসের রিস্ক? বহুত জল্পনা কল্পনা শেষে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আর আমার সাথে আছেন কুখ্যাত নোমেডিক আরেফিন, মানে আমাদের বর্তমান আগুন পুরুষ। তো আরামবাগের উদ্দেশ্যে যাচ্ছি আজকে, বা এইবার আর বাইকে যাব না আমরা, আমরা এইবার যাব হচ্ছে বাসে। এখন কোন বাসে যাব? বিশ্বাস করেন এমন একটা বাসে যাব, আপনারা শুনলে বলবেন যে হয় তারা আমাকে দত্তক নিছে, আর না হয় তাদের সাথে আমার একটা অন্যরকম রিলেশন আমি বিল্ড করছি। আসলে তা না, আমি ওই একটা জায়গায় যাই একটা বাসের বেশ কিছু সার্ভিস আমি শেষ করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে ইম্পেরিয়াল। এই গত কয়েকদিনে এতবার এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের সাইনবোর্ড দেখছি, ইদানিং এটারে আমার মানে ঘর ঘর লাগে। তো এনিওয়ে, লাস্ট কয়েকদিন তো শুধু স্লিপার কোচেই গেছি, মানে শুয়ে একদম কাইচিট হয়ে তারপরে ট্যুরগুলো করছি। তবে আজকে একটু ডিফারেন্ট একটা ট্যুর করব, আপনাদের রেকমেন্ডেশনই করব। সেটা হচ্ছে এদের হুন্দায়ে, এদের কিন্তু হুন্দায়েরও আবার সার্ভিস আছে। সো অশোক লেল্যান্ড বাদ দিয়ে আমরা আজকে এই বাসে উঠলাম, দেখবো যে এদের এটার সার্ভিস কেমন। তো বাসের ভিতরে দেখে আমার কাছে ভালো লাগছে, মানে সিটের ওই লেগ স্পেসটা যা থাকে আর কি, তো ওগুলো আমার কাছে দেখে ভালো লাগছে। তবে ওই আমার পায়ের কাছে ছোট্ট একটা জিনিস ছিল, সেটার জন্য আমার একটু সমস্যা হয়েছে, কারণ অবশ্যই আমি একটু ডবল এক্সেল বা ট্রিপল এক্সেল সাইজের লোক। তাছাড়া বাসের ভেতরে বসে সিট টিট আমার কাছে না খুব একদম টিপটপ লাগছে। তো এনিওয়ে, এখান থেকে আমি ঘুমাইলাম, আর এরপরে কাট টু গ্রিন ভিউ হোটেল। ইম্পেরিয়ালে উঠলে গ্রিন ভিউ হোটেলে নামতে হবে, এটা হচ্ছে একদম নিয়ম, মানে এই বাসটা এখানেই দাঁড়ায়। গ্রিন ভিউ হোটেলে আমি এর আগে মোটামুটি 2বার গেছি, 2বারের এক্সপিরিয়েন্স তো আপনারা মনে হয় আমার ভিডিও দেখলে হয়তো জানেন। এই হাইওয়ে রেস্টুরেন্টগুলোর দাম, মানে এক বাটি গরুর মাংস হচ্ছে 320 টাকা। আমি নর্মালি জীবনেও অর্ডার করতাম না, কিন্তু মানে 320 টাকা কি গরুর মাংস আবার একটু দেখার ইচ্ছা। হাইওয়ে হোটেলগুলোর একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি অর্ডার করার সাথে সাথেই মোটামুটি 2-4 মিনিটের ভিতরে আপনার সব খাবার দাবার চলে আসবে। এর পিছনে একটা কারণ হচ্ছে বাসের যে শর্ট টাইম, যে 20 মিনিট বা 25 মিনিটের ভিতরে আপনাকে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে ফেরত যেতে হবে। তো এই গরুর মাংসটার দাম হচ্ছে 320 টাকা, এবং তাদের কাছ থেকে শুনে এবং বাটিতে পরিমাণ দেখে যা বুঝলাম যে 8 টুকরা, 7 টুকরা বা 8 টুকরা এরকম আপনাকে দেবে। যদিও এখানে পরিমাণটা গরুর মাংসের একটু আমার বেশি লাগছে, বাট চেহারাটা আসলে জেনুইন খুব ভালো ছিল। আর এদের ভাজিটা এর আগের ভিজিটে আমি খাইছিলাম, এই কারণে আমি নিছি যে বাই এনি চান্স যদি গরুর মাংস খারাপ লাগে তাহলে ভাজি হেল্প করবে আমাকে, কারণ ভাজিটা ভালো অ্যাকচুয়ালি। আর পরোটাটা ছিল একেবারেই গরম, মানে বেশ ভালো গরম, মানে ওই চামটা ধরা পরোটা ছিল না, এটা একটা গুড নিউজ ছিল। আর অ্যাজ ইউজুয়াল ভাজি প্রথমে মুখে দিছি যে না, ভাজিটা একেবারেই ঠিক আছে, এর আগের বার আমার যেমন লাগছিল তেমনই লাগছে, ভেরি গুড ভাজি। কিন্তু আমি তো আসলে আজকে ভাজি টেস্ট করার জন্য নেই, আমি নিছি হচ্ছে গরুর মাংস টেস্ট করার জন্য, কারণ এটা আমি ওই গত 2বার দেখছি কিন্তু সাহস করে নেই। কিন্তু এইবার নিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে আসলে গরুর মাংস তো ভালো, মানে এদের গরুর মাংসর টেস্ট আমার কাছে বেশ ভালো লাগছে। তেল থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সবকিছু আমার কাছে ওয়েল ব্যালেন্স লাগছে। আর গরুর মাংসটা ভেরি ওয়েল কুকড, মানে একেবারে নরম করে ফেলছিল। তো গরুর মাংসর জন্য 100% থামস আপ। আচ্ছা, সময় হচ্ছে মানে সত্য কথা বলার, সেটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে আমার 3 নাম্বার এই গ্রিন ভিউতে। আমার প্রথম 2বার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড, বাট এইবার আমি তাদের বিফটা শেষ পর্যন্ত অর্ডার করছি,
পরিমাণটা আপনারা যেটা দেখছেন সেটা দেখে আমিও নিজেও একটু কনফিউজড, আসলে এই পরিমাণ কিনা আমি জানি না, কারণ আমি মোটামুটি এখন এটা আমার ফেস তো চেনা আর কি, আবার নাও চেনা হইতে পারে, এটাই তাদের জেনুইন পরিমাণ হইতে পারে, আমি বেশি হয়তো চিন্তা করতেছি, ওভারথিঙ্ক করতেছি। তারপরেও পরিমাণ নিয়ে আই এম নট, মানে আমি সেই পরিমাণ শিওর না আর কি। বাট যেটা তারা পরিবর্তন করতে পারবে না সেটা হচ্ছে যে তাদের জেনুইন যে স্বাদ, রান্নার স্বাদ, জেনুইনলি অনেক মজার গরুর মাংস, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। আর সবজিটা এর আগের বারও আমার কাছে ভালো লাগছিল। সো স্বাদ ওয়াইজ আজকের খাবার বিফ ভুনা যেটা নিছি পরোটা দিয়ে আর সবজি ফাটাফাটি। আর খাওয়া দাওয়া শেষে সোজা বাস এবং সোজা ঘুম, কারণ ঘুম ছাড়া কিছু করার নাই। ওই যে দেখেন সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, উপর অন্ধকার, সব জায়গায় অন্ধকার। আর ঘুম থেকে উঠেই দেখলাম যে একেবারে ভোর হয়ে গেছে। আর এখন আসি বাসের কাহিনী। বাসের ভিতরে আমার কাছে ভালো লাগছে, মানে এদের ওই অশোক লেল্যান্ডের, হ্যাঁ ঠিক আছে, অবভিয়াসলি ওই চেসিসের কারণে হয়তো একটু বাম ডাইন কাটচিট একটু বেশি করে, মানে একটু ঝাঁকাঝাঁকি। তাছাড়া এই হুন্ডাইয়েরটার এরকম কোনো আমি পাই নাই, মানে বেশ স্মুথ রাইড পাইছি। লেগ স্পেসে হালকা একটু ঝামেলা আমার লাগছে, অবভিয়াসলি যে আমার পায়ের কাছে যে একটা উঁচা জায়গা ছিল সেটার জন্য। তাছাড়া এদের হুন্ডাই ভালো, বাট আমি প্রেফার করব আমার জন্য স্লিপার কোচ। ভাই আমার স্লিপারেই বেশি ভালো লাগে, ওই অশোকই বেশি ভালো লাগছে আমার কাছে এই দামি গাড়ির থেকে। আমি এর পরের বার অবভিয়াসলি অশোকেই যাব, যদি ইম্পেরিয়ালে যাই তাও আমি ওই স্লিপারেই যাব। তো এই হচ্ছে আমরা এখন বান্দরবনে নামছি, বান্দরবন শহরে নামছি। তো বান্দরবন বাস স্ট্যান্ডে তো আমরা এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে নাস্তার কি ভালো জায়গা আছে। তো তেমন বিশেষ কিছু বলতে পারলো না, মানে সেরকম টপ নচ সেরকম কিছু বলতে পারেনি, তবে একটা সুন্দর নাম বলছে, সেটা হচ্ছে বিআই বাড়ি। তো আমার নামটা শুনেই পছন্দ হয়েছে, যে বান্দরবনে এসে বিআই বাড়ি যাবো, বিয়ে বাড়ি যায় বান্দরবনের নাস্তা খাবো, খারাপ লাগে না তাই না? বিয়ে বাড়ি যায় নাস্তা করা। চলেন বিয়ে বাড়ি যাই, বান্দরবনের বিয়ে বাড়ি। অটোটাই ভুলবশত উঠেছিলাম, ও যাবে না, আমি ভিডিও করতে করতে অটোতে উঠে গেছি। আমরা এখন রিক্সায় উঠবো, ভেরি হট। আরে বাবা, ওরে রিক্সা তো ভেঙে যাবে। না চিনলে যেটা হয়, একদম বান্দরবনিয়ান চুনা খাইছি। কিভাবে? ব্রিজের এই পাশের থেকে রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা আমাদেরকে ব্রিজের এই পাশে নামাই দিয়ে গেছে, বলে যে এই যে ভাই বিআই বাড়ি, ওই যে রেস্তোরাঁ। মানে না চিনলে আর কিছু করার নাই। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে এই হোটেল হিলটনের নিচে। এই হোটেল হিলটন নিয়েও আপনাদের সাথে আমরা বিস্তর আলাপ করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো এনিওয়ে আমরা খাবার অর্ডার করছিলাম হচ্ছে মুরগির স্যুপ। এই স্যুপটা হচ্ছে 160 টাকা, ব্যাপক বড় সাইজের 2টা মুরগির পিস দিছে। আর এই ডালটা ছিল ওই স্যুপের ঝোল দিয়ে ডাল, 40 টাকা। স্যুপটা দেখতে যেমন উপদেয় ছিল, মুরগিটা দেখেও বেশ লোভনীয় লাগতেছিল। আর পরোটাগুলো ছিল হচ্ছে একদম গরম গরম পরোটা, 15 টাকা করে, বেশ বড় সাইজের পরোটা ছিল। আর মাত্র বানাই দিছিল, তো এর জন্য পরোটাটা বেশি ভালো লাগছে। এনিওয়ে স্যুপের কথা বলতে গেলে স্যুপটা মুখে দিয়ে আমার কাছে ফাটাফাটি লাগছে, সেই টেস্ট। মানে সারা রাতের জার্নির জন্য কিনা জানি না, বাট এদের এই স্যুপ দিয়ে এই মুগ ডাল সেই লাগতেছে। 2টা পরোটা নিলেন, একটা ডাল নিলেন, 70-75 টাকার ভিতরে আপনার মোটামুটি পুরো নাস্তা কমপ্লিট হয়ে যাবে। এখন আসি মুরগির কথায়, মানে আমাদের যে মুরগির স্যুপ। মুরগির স্যুপটা আমার ভিডিও দেখলে হয়তো আপনারা জানেন যে যেখানেই আমি নাস্তা করতে যাই মুরগির স্যুপটা কিন্তু আমি সব সময় নেই, কারণ এটা আমার আসলে পছন্দের জিনিস। এটা ছিল সোনালী মুরগি, 160 টাকা অনুযায়ী পরিমাণ এবং স্বাদ। আসলে দাম দিয়ে তো স্বাদের কথা বলা যায় না, বাট স্বাদটা ফাটাফাটি ছিল। সেটা করে আমরা চিম্বুকের উদ্দেশ্যে যে রওনা দেব সেটার ইন ডিটেলস আপনাদেরকে বলতেছি, কোথায় যাব, কিভাবে যাচ্ছে, কত খরচ হচ্ছে, জাস্ট নাস্তাটা একটু কমপ্লিট করে নিই। আর শেষে 1 কাপ চা তো থাকবেই। আর এখন চলেন ওই চিম্বুক পাহাড়ে যাওয়ার জন্য যে দামাদামি আমি করছিলাম সেটা দেখাই। বান্দরবন যেহেতু আইছি, বান্দরবনে বয়ে থাম, সে যাবো না চিম্বুকে। বান্দরবন থেকে যাবো হলো চিম্বুক হিল রিসোর্টে। ওই চিম্বুক হিল রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি চাচ্ছে 800 টাকা, 1000 চাইছিল, 800-তে নামছে। আমি 500-তে বলে 500-তে থেকে আছি। এখন শেষ পর্যন্ত কি হবে আই ডোন্ট নো। ও এখনো ঘোরাঘুরি করতেছে। ওই যে সিএনজি, ওই যে ওটা
এই যে এটা ও চক্কর দিচ্ছে, 3টা চক্কর দিয়ে ফেলছে অলরেডি। বাবা আমরা নীলগিরি নীলাদ্রি সবই যাব, কিন্তু ঘটনা হচ্ছে প্রথমে চিম্বুকে যাব। সকাল সকাল খাইছি, পেটে অনেক প্রেশার, রিসোর্টে যাইতে হবে। কিন্তু তোমার যে দাম বলেছি তুমি কি সে দামে যাবে? চলো যাইতে যাইতে তোমার কোক ফান্টা স্প্রাইট খাওয়াবো। আচ্ছা যাও, তোমার দুঃখ দুর্দশার কথা শুনলাম, 550 দিব। চিম্বুক, হ্যাঁ চিম্বুক চিম্বক রিসোর্ট আছে না, ওই চিম্বক রিসোর্টে নামবো। কত? শুধু নামাই দিয়ে আসবেন, পরেরটা আমরা দেখে নিব। কত? 800 টাকা। আমি ওর সাথে মেলাক্ষণ ধরে দামাদামি করে করছি, তো সেটাই তোমার কই 600 টাকা। ওই যে তোমার সামনেটার সাথে দামাদামি করছে ও মেলাক্ষণ ধরে। আমরা 100 টাকার জন্য ঠিকই গেছি ওর সাথে। তাহলে তো ও বেচারা কি ভুল করছে? 24 কিলো রাস্তা, 700 টাকা। বুঝছি তো, উরিন্দি বারুন্দি অনেক, আমি বুঝছি তো। তো শেষ পর্যন্ত তোমার নাম কি? এই যে মোহাম্মদ রহমতুল্লাহ ভাইয়ের সাথে আমরা 600 টাকায় মিটমাট করছি। এই 600 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন লাভ হয়েছে না লস হয়েছে আপনারাই ভালো জানেন। আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনি তো ধরা খাইছেন, বা ভাই আপনি খুব জিতছেন। তো যাত্রায় হালকা গলদ হয়েছে, মানে আমাদের কাকার সিএনজিটা হালকা বিগড়াইছে। চিন্তা করতেছে এইভাবে যখন উঠবে তখন যদি বন্ধ হয়। তো এনিওয়ে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। প্রথম ভিডিওটা আমার বান্দরবনে। পরবর্তীতে কোথায় যাই, কি করি, কি খাই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন। মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন। আর ইউটিউবে যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ। বান্দরবন ঘুরবো, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। লেটস গো মানে কি, টাটা।